নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা টিফিন রেসিপি নিয়ে। টিফিনটা মেয়েকে স্কুলে বানিয়ে দিয়েছিলাম, চিজ এগ টোস্ট। তো সেই সহজ রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের বাড়িতে বাচ্চা থাকে, বা এটা বাচ্চাদের টিফিনে কেন, এটা যদি আপনার মনে হয় বড়দেরকেও দিতে পারেন, অবশ্যই দিতে পারেন। যদি চিজ বা ডিম খেতে যদি বড়দের কোনো অসুবিধে না থাকে, তাহলে বড়দেরকেও এইভাবে বানিয়ে দিতে পারেন। খুব সহজ একটা টিফিন রেসিপি, বা এটা আপনি ব্রেকফাস্টেও করতে পারেন, যেটা খুশি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করি। প্রথমে আমি দুটো ব্রাউন ব্রেড নিয়েছি, মানে এটা ব্রাউন ব্রেড শুধু কালারের জন্য না, এটা আটার ব্রেড। তো এই আটার ব্রেডটাই মেয়েকে টিফিনে দিই। নিয়েছি একটা সিদ্ধ ডিম, ভাতে দিয়ে দিয়েছিলাম, তো সেই ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর দুটো লাগবে চিজের স্লাইস, আর লাগবে একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স, একটু টমেটো সস, ব্যাস। আর বাটার একটু লাগবে, আর নুন সামান্য একটু লাগবে, এইগুলো যেগুলো সচরাচর বাড়িতেই থাকে। এবার ডিমটাকে আমি এরকম সরু সরু স্লাইস করে কেটে নিলাম। আপনি যেরকম চাইছেন সেরকম নিতে পারেন। এবার যে আটার ব্রেডটা যেটা নিয়েছি, সেই ব্রেডের মধ্যে আমি একটু টমেটো সস লাগিয়ে দেব। যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারবে না, তো আপনি না হলে শেজওয়ান সসও দিতে পারেন, বা মোমোর চাটনিটাও দিলে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমার বাচ্চা তো অত বেশি ঝাল খেতে পারে না, স্কুলের টিফিনের জন্য বানাচ্ছিলাম, তো আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে আর এই চিজের যে স্লাইসগুলো পাওয়া যায়, সেই স্লাইস দুটো আমি নিয়েছি, তো এই স্লাইসগুলো এরকম ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। এবার ডিমগুলো যেগুলো স্লাইস করে কাটলাম, এরকম কর্নারে দুটো দিয়ে দিলাম। আর পরেরটাও সেমভাবে তৈরি করে নেব। খুব সহজ, একবার করে দেখবেন। আর বাচ্চারা কেন, বড়রা এত সুন্দর খেতে লাগে। একটা দুটো পড়েছিল, মেয়ে টিফিন থেকে খাইনি, বাড়িতে নিয়ে চলে এসেছিল। তো সত্যি খেয়েছিলাম, অসাধারণ লাগছিল। আপনারা ছোট বাচ্চা কেন, বড়রাও একবার খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগছে। এবার দুটো দুটো করে দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ একটু পড়ে রয়েছে। এবার একটা বাচ্চা যদি একটা ডিম না খায়, তাহলে আর কি খায়? তো সেখানে ছোট ডিমগুলোও কিন্তু আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার উপর থেকে আমি জাস্ট হালকা করে অল্প অরিগ্যানো একটু দেবো, যাতে টেস্টটা খুব ভালো আসে। আর চিলি ফ্লেক্স সামান্য দিলাম। ছোটো বাচ্চা ঝাল খেতে পারবে না, যদি এটা বড়দের জন্য হয়, আপনি এখানে চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দেবেন। দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিলাম সামান্য নুন। এবার এটাকে আমি একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। আপনাদের ছোট বাচ্চা যদি থাকে, এই রকমভাবে খুব সহজে হয়ে যায়, মিনিট 10-এর মধ্যেও লাগে না, তার মধ্যেই হয়ে যায় এই রকম একটা টিফিন। আর যদি বড়দের দিতে চান, তাহলে বড়দের ওই টমেটো সসের জায়গায় শেজওয়ান সস বা মোমোর চাটনিটা দিতে পারেন, আর চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এইভাবে দিয়ে দিতে পারেন। এবার দেখুন, ব্রেডটা দেওয়ার পর আমি এইখানে ব্রেডগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেব। দিয়ে এটা 5 থেকে 10 মিনিট রেখে দেব। এবার 5-10 মিনিট পর দেখুন, চিজটা আস্তে আস্তে গলে যাচ্ছে। তার মানে আর নিচটাও কিন্তু বাটার যেহেতু দিয়েছিলাম, খুব সুন্দর একটা ভাজা হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি একটু উল্টে দিলাম। ছোট বাচ্চা খাবে, তো যদি বড়রা খায় তাহলে আর উল্টে দেওয়ার দরকার পড়বে না। আমি ছোট বাচ্চায় একটু ভালো করে ভেজে দিচ্ছি টিফিনটা। ছোট বাচ্চা থাকলে অনেক কিছুই একটু খেয়াল করতে হয়, তো সে কারণে ওটা একটু উল্টে ভাজলাম। আর যদি বড়রা খায়, তাহলে উল্টে আর সেঁকে ভাজার দরকার পড়ে না। এবার এটা প্লেটে নামিয়ে নিলাম। নামিয়ে উপর থেকে একটু টমেটো সস দিয়ে দেব। আর যদি আপনারা চান, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, টমেটো সস সমস্ত কিছু দিয়ে খেতে পারেন। আমি এর থেকে বেশি আর কিছু দিলাম না। যেটা আমি আমার মেয়েকে বাড়িতে মানে টিফিনে বানিয়ে দিই, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার এটাকে আমি একটা পিৎজা কাটার দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে দিচ্ছি। বাচ্চা মেয়ে অত বড় দিয়ে দিলে ওরা কামড়ে কামড়ে খেতে পারবে না, তো এই পিৎজা কাটার দিয়ে সরু সরু করে কেটে দিলাম। দিয়ে তারপরে টিফিন বক্সে ভরে দিয়ে দেব, যাতে বাচ্চার খেতেও সুবিধা হয় আর ওর কোনো অসুবিধে না হয়।
পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এই দেখুন সব কটা কেটে দিলাম, দিয়ে এরকম ছোট ছোট টুকরো দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে। এতে কি হবে, বাচ্চার খেতেও সুবিধা হবে, আর এটা খুব সুন্দর খেতে হয় জানেন তো। আপনি যদি বড়দের দেন, বড়রাও কিন্তু এটা অনায়াসে খেতে পারবে। শুধু যে বাচ্চার টিফিনে ভালো লাগবে তা কিন্তু নয়, একবার বড়রাও এরকমভাবে খেয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন লাগলো পুরোটা কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।